আজকে আমি প্রথম আলোর হেডলাইন আমি দেখলাম, হঠাৎ কর বাড়ানোর উদ্যোগ। করটা বাড়াচ্ছে যারা দোকানদার, যারা রেস্টুরেন্ট, যারা বিল্ডিং, যারা অফিস আদালতের মালিক, ওদের উপরে কিন্তু করটা বাড়ানো হচ্ছে। কিন্তু কারণ একটা রেস্টুরেন্ট তো মাথায় নিয়ে চলে যেতে পারবে না, একটা দোকান মাথায় করে নিয়ে যেতে পারবে, সে তো তার ওই জায়গায় ফিক্স, সে তো বসে ব্যবসা করার জন্য। কোনো একটা বিল্ডিং এর মালিক সে তো মাথা করে বিল্ডিং দিতে পারবে, কোনো একটা অফিসের বড় অফিসের মালিক সে তো মাথা করে নিয়ে যেতে পারবে না। এগুলা যারা ওই ফিক্সড এক জায়গায় বসে ব্যবসা করতেছে না, এদেরকে সরকার পাইয়া বসে, যার জন্য ওদের উপরে নজর, ওদের উপরে ক্ষোভ। বিগত কিছুদিন আগে লক্ষ লক্ষ কোটি টাকা ওরা ছিনতাইয়ের মতো নিয়ে গেছে সব জায়গা থেকে। ওদের তো কোনো বিচার হচ্ছে না, কেউ জেলখানা আছে, কেউ হসপিটাল আছে, কেউ বিদেশে আছে, ওরা তো বুক ফুলে চলতেছে, বুক ফুলে খাওয়া দাওয়া করতেছে। টাকা তো ওরা নিয়ে গেছে, দেশকে তো ওরা পঙ্গু করে দিয়ে গেছে। সাধারণ মানুষের উপরে কর্তা চাপাইতেছে। ব্যাপারটা কি? সাধারণ মানুষরা যাবে কোথায়? এরা তো দেশ সেরা পলায় নাই, এরা দেশ সেরা ভাগে নাই। তো দেশের প্রতি মায়া আছে, মহব্বত আছে বলে তো ওরা দেশে রয়ে গেছে। ওরা তো দেশে লুটপাট করে নাই, ওরা তো রয়ে গেছে। এদের উপরে কেন করটা চাপানো হবে? আমি অনুরোধ করব সরকারকে, আপনারা এই সময় এই মুহূর্তে এই করটা চাপাবেন না, কিন্তু মানুষের ক্ষতি হবে। আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ব্যবসায়ী ভাইরা আপনার কোথায়? যারা ব্যবসায়ী, আপনারা মুখ খোলেন না কেন? আপনাদের কথা বলা উচিত। আপনারা চুপচাপ বসে আছেন কেন? আমাদের ভাগ্য খারাপ, আমাদের কপাল খারাপ, আমরা ব্যবসায়ীরা একত্রিত হতে পারতেছি না। আমরা যদি ব্যবসায়ীরা একত্রিত হইতে পারতাম না, তাহলে কিন্তু কাম সারা হয়ে গেছিল। কিন্তু সরকারি কর্মচারীরা একত্রিত হয়, অন্য অন্য ডিপার্টমেন্টের লোকরা একত্রিত হয়, আমরা ব্যবসায়ীরা একত্রিত হইতে পারতেছি না। আমরা যদি ব্যবসায়ীরা একত্রিত হইতে পারতাম না, তাহলে খেলা আরম্ভ হয়ে যেত। কিন্তু আমি অনুরোধ করব ব্যবসায়ীদেরকে, আপনারা বসেন, আপনারা কথা বলেন, এইসব থেকে দূরে থাকার জন্য সরকারকে অনুরোধ করেন। সরকার যেন এই কাজটা এখন না করে, মরার উপরে খারাপ খাও, এটা যেন সরকার না করে। কিন্তু ওদের কি ব্যবসা করতে পারবে না? একটা রেস্টুরেন্টে আছে 25-30টা ছেলে, কর চাপাইলে বা ট্যাক্স চাপাইলে বা ভ্যাট চাপাইলে ওরা এই 25-30টা ছেলেকে এমপ্লয় করবে কিভাবে? তখন তো কাট সাফ করবে। রেস্টুরেন্টের মালিকদেরও তো পোষাইতে হবে, দোকানের মালিকদেরও তো পোষাইতে হবে, যারা অফিসার মিটিং আছে ওদেরও তো পোষাইতে হবে, বিল্ডিং মালিকদেরকেও পোষাইতে হবে। এইভাবে তো একটা জিনিস হঠাৎ ট্যাক্স ভ্যাট এগুলো তো চাপাই দেওয়া যায় না। যারা লুট করছে টাকা, ওদেরকে ধরেন আপনারা, ওদের টাকাগুলা রিকাভারি করেন। ওদের তো বাড়িঘর সবে আছে, এইগুলা বিক্রি করেন। এগুলা বিক্রি করলে তো অনেক টাকা আসবে, এইগুলা দিয়ে অন্তত এইগুলাকে মিটান। আমরা তো কর দিছি, আমরা ট্যাক্স দিছি, আমরা ভ্যাট দিছি, ভ্যাটের টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা, এগুলা দিয়ে তো এই 5 আগস্ট সাধারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে মেরে ফেলাইছে। এই করের টাকা, ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা দিয়ে তো গোলা বারুদ কিনছে, বন্দুক কিনছে, আর্মস কিনছে, অ্যামুনিশন কিনছে, কিনা এদের উপরে তো গুলি চালাইছে, বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি চালাইছে। কত বাচ্চা ছেলে অন্ধ হয়ে গেছে, হাজার হাজার ছেলে মেয়ের অন্ধ হয়ে গেছে, হাজার হাজার ছেলের পা কেটে ফেলাইছে, হাজার হাজার ছেলে মেয়ে মরে গেছে। ওইটির পিছন না করে আপনি আসেন এখন হঠাৎ করে কর বাড়াবেন, হঠাৎ করে ট্যাক্স বাড়াবেন, হঠাৎ করে ভ্যাট বাড়াবেন। আসনগুলার বিচার করেন না, এখন আসছেন আপনি এগুলা করতে। মানুষ তো লড়তে পারে না, চড়তে পারে না, ফিক্স তো ফিক্স দেখে আপনারা আসে এই অত্যাচারগুলো করতেছেন। আর যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে গেছে, ওদের তো কোনো বিচার করতে পারতেছেন না। ওদের তো এই পর্যন্ত কোনো কিছু হয় নাই। যে ছেলে মেয়েগুলো পঙ্গু হয়ে গেছে, যে ছেলে মেয়েগুলো অন্ধ হয়ে গেছে, এদের তো আপনারা কিছুই করতে পারতেছেন না। হঠাৎ করে আপনারা কর বাড়াবেন, ট্যাক্স বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, এগুলো তো ঠিক না। মানুষ যাবে কোথায়? আমি গত 7 দিন আগে আমি ফুলকপি আমি বগুড়া থেকে নিয়ে আসি, মহস্তাননগর করতে ফুলকপি নিয়ে আসি। আমার গুলশান 2 নম্বর পর্যন্ত আমার কস্টিং পড়ছে 10 টাকা। আমি 10 টাকা বিক্রি করতে যাচ্ছি, কারণ এই জায়গায় তো গরিব মানুষরা কিনে। এরা বলতেছে স্যার আর একটু কমাই দেওয়া যায় না, 5 টাকা করা যায় না? আমি না, আমার তো 10 টাকা পড়ছে, তোমরা 10 টাকা দিও। না স্যার, আমরা বাজারের দাম বেশি অনেক, 30 টাকা 40 টাকা, আমাদের কিনা খাওয়ার মতো ক্ষমতা নাই। স্যার আপনি দেখেন না, এই 5 টাকা বাড়িতে। আমি না, আমার কস্টিং পড়ছে 10 টাকা, আমি 10 টাকা বিক্রি করবো, কারণ মার্কেটে তো 30 টাকা 40 টাকা। দেখেন মানুষ, কত মানুষ আপনি আমাকে রিকোয়েস্ট করতেছে স্যার এটা 5 টাকা করেন, তো এটা নিয়ে যায় 4টা, নিয়ে যায় 5টা। কোন পর্যায়ে চলে আসছে দেশ? 10 টাকা আমি কিনা নিয়ে আসি মহস্তাননগর থেকে, আইনা আমি গুলশান 2-তে বিক্রি করতেছি 10 টাকা করে, আমার কিনা দামে বিক্রি করতেছি। এরপরে মানুষ এসে বলে স্যার এটা 5 টাকা করা যায় না? তো এটা 4টা নিয়ে যেতাম বা 6টা নিয়ে যেতাম, বউ বাচ্চা নিয়ে খেতাম। কোথায় চলে আসছে দেশ? আর আপনারা যদি এখন কর বসান, ট্যাক্স বসান, ভ্যাট বসান, তো মানুষ যাবে কোথায়? যারা লুট করছে ওদের বিচার আগে করেন। যারা লুটেরা, ওদের বাড়ি ঘর আছে, এগুলার সব অকশন দেন, দিয়া ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দেন। এইটা না করিয়া, আর যারা গুল্লিবিদ্ধ হয়েছে, যাদের পাও কাটছে, যাদের হাত কাটছে, যারা অন্ধ হয়েছে,
ওদের জন্য কিছু করেন। বিগত সময় আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সব এইগুলা টাকা দিয়ে তো অস্ত্র কিনছে, ওই টাকা দিয়ে তো অস্ত্র কিনা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা ছেলে মেয়েদের গুলি চালাইছে, SMG দিয়া, চাইনিজ রাইফেল, অটোমেটিক গান দিয়া বাচ্চা ছেলে মেয়েদের গুলি করে মারে ফেলাইছে, অন্ধ করে ফেলাইছে। ওই বিচার নাই। এখন ওই ভ্যাট দিতে হবে ট্যাক্স দোকানদারকে, বিল্ডিংয়ে, ওই দোকান, ওই মুদি দোকান, আপনার ওই রেস্টুরেন্ট, এটির উপরে ব্যাটের লেগে আপনার উঠছে, কারণ ওদের 80% সেল কমে গেছে, রেস্টুরেন্টও 80% সেল কমে গেছে। তো এরা যাবে কোথায়? ওরা ভাড়া দিবে না 30-40টা এমপ্লয়ি পালবে না কি? এখন যদি এগুলো হয় তাহলে তো আরও সর্বনাশ হয়ে দেবো। বেচা কিনে তো কমে গেছে, এখন মানুষের কাছে টাকা নাই, লুটেরা টাকা নিয়ে চলে গেছে। আমি এনবিআরকে অনুরোধ করব, যারা এনবিআর আছেন, আমি জানি এনবিআর এর চেয়ারম্যান অ্যান্ড এনবিআর এর যারা মেম্বার, দে আর ভেরি মাচ ডাইনামিক। কিন্তু আপনারা যা করবেন, আপনারা প্লিজ, আমার অনুরোধ, আপনারা চিন্তা ভাবনা করে করেন, কিন্তু মানুষকে চাপাই দেন না। কিন্তু সরকার যদি আপনাদেরকে চাপায়, আপনারাও রিপ্লাই করেন যে না, এই মুহূর্তে এগুলা করা যাবে না। কিন্তু যারা লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে দেশের বাইরে, দেশকে সর্বনাশ করে দিয়ে গেছে, ওদের টাকাগুলো আপনারা রিকভারি করেন। আমি এনবিআরকে অনুরোধ করবো, ওদের টাকাগুলো রিকভারি করেন। ওরা লুটপাট করে, ওদের বাড়িঘর আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, ছেলের নামে, বোন নামে, অনেক কিছু আছে, ওদের টাকাগুলো রিকভারি করেন। আপনি আসেন সাধারণ মানুষ, যারা দেশ থেকে পলায় যায় না, যাদের দেশের প্রতি মায়া আছে, মহব্বত আছে, এরা তো রয়ে গেছে। এখন যদি আপনারা এগুলা করেন, মানুষ তো বিরক্ত হয়েছে, দেখতে বিরক্ত হয়ে যাবে। কিন্তু একটা গত 16-17 বছর মানুষ বিরক্ত হয়ে গেছিল। এখন কি আপনারা কি একই জিনিস করতে যাচ্ছেন নাকি? মানুষ, সাধারণ মানুষকে খাইতে দেন, সাধারণ মানুষকে চলাফেরা করতে দেন, সাধারণ মানুষ কোথায় যাবে? এটা তো বুক ফুলা, মন ফুলা, বুক ফুলা কথা বলতে পারে না। আপনার আমার অনুরোধ, ভ্যাট ট্যাক্স এগুলা বসায়েন না গরিব মানুষের উপরে, নিরীহ মানুষদের উপরে। যারা লুট করে নিয়ে গেছে টাকা, ওদেরকে ধরেন, ওদের টাকাগুলো ফেরত নিয়ে আসেন। ওদের টাকাগুলো ফেরত নিয়ে আসলে তাহলে আমরা দেশটা রিকভারি হয়ে যাবে। কিন্তু লুটেরা লুট করে নিয়ে গেছে, এদের বিচার হয় না। এখন সাধারণ যারা ব্যবসা, মুদি দোকান, ওই রেস্টুরেন্ট, এদের এখন বিচার এখন এদের উপরে মরার উপরে খাওয়া এসে গেছে। এদের উপরে আমার অত্যাচার আরম্ভ হয়ে গেছে। আমি অনেক কথা বলি জনগণের জন্য, পাবলিকের জন্য। ফেসবুকে লাইক করেন, আপনারা কমেন্টস করেন, আমি আপনাদের জন্য কথা বলি, আপনারা এগুলা করেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।